ওর বোন আসবি। কিসব তোমার বোন আসবি? ঈদের একদিন। ওগো, কোথায় তুমি? আজকে আমার বোন আসবে, দুপুরে রান্না বান্না করো। ওরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে সপরিবারে আসবে। যা কিছু ফ্রিজে আছে রান্না করো, ওরা কিন্তু এসে খাবে দুপুরে। ওর বোন আসবি। কিসব তোমার বোন আসবি? ঈদের একদিনই হয় তোমার বোনের শ্বশুরবাড়ি থেকে এটি আসা লাগবে? তোমার বোনের বাড়িতে কুরবানি দেয়নি যে এটি এসে খাওয়া লাগবে? আমি আরো আটা নিয়ে ঘুরিচ্ছি, রুটি বানামো, মানুষ পাচ্ছি না, আমার শরীরটা খারাপ, আমি একটা কাম করে পাবো না। আমি রুটি বানামো আর সবজি বানামো, আমি ফ্রিজটা আটকে গেছে, আমি বুঝতেই পারি করে পারিচ্ছে না। তোমার বোন আসবি, তোমার বোন আসবি, তুমি আন দেখিলাও, আমার ঠেকা পড়েনি অত যে আমার হলো আন দেখিলান লাগবি। আজ এটি আটা থাকলো, রুটি থাকলো, আমার শরীর ভালো নাই, অসহ্য। প্রত্যেক দিনই আর বোনের আশা লাগে, প্রত্যেক দিন আর বোনের আশা লাগে। কি জন্যে আশা লাগবে তোমার বোনের? আমি কিন্তু ফ্রিজের মধ্যে মাংস বের করে পাম না, বরফে আটকে গেছে, ফ্রিজ খোলাই যাচ্ছে না। পারো তো তুমি খাও, ফ্রিজ খুলে দেখো গা। একটু চেষ্টা করে দেখো না, ফ্রিজটা খোলা যায় নাকি। এই দেখো ফ্রিজ, দেখো ফ্রিজের মধ্যে দেখো গোস্ত বাড়ি করা যাচ্ছে, এই যে বরফ হয়ে গেছে, বাইর করা যাচ্ছে না, বাইর করা যাচ্ছে না, হাইরে আটকে গেছে, কেমনে বাইর করবো আমি? একবারে আটকে গেছে, দেখো তো বরফ হয়ে একবারে আটকে গেছে, এই গোস্ত কেমনে বাইর করবো কও? একবারে আটকে গেছে, বলা যাচ্ছে না। তাও তুমি খালি কও মাংস বের করো, মাংস বের করো। আমি ওগুলো মাংস বের করতে পারবো না। শোনো, বাজারে যাও, শুটকি মাছ নিয়ে আসো, শাক লতা পাতা নিয়ে আসো, ছোট ছোট মাছ নিয়ে আসো, ওগলে রান্দিবনি, ওগলে তোমার বোনের অনেক পছন্দ। এই মাংস বার করা যাচ্ছে না, এখন কি কর্ম কও? এখন হচ্ছে কি আর ভাল লাগে মাংস বার করবে পারছি না, তাহলে কেন করে এখন মাংস বার কর্ম? তুমি ওগুলো বার করলি এসোকে কিনে যাও, রান দেখিলাম অনি যাও। ওই শাশুড়ি আম্মা কেমন আছেন? আপনি দুপুরে এসে খাওয়া দাওয়া করবেন? ও আচ্ছা, আসেন আসেন, আপনাদের মেয়ে রান্না করতেছে, খাওয়া দাওয়া করেন, আসেন। দিবা, তোমার আম্মুক ডাক দাও তো, বলো যে তোমার নানি আসিচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করবে, রান্না করতে বলো। আচ্ছা বাবা, বলতেছি। আম্মু, তুমি রান্না বসাও, দুপুরে নানি এখানে খেতে আসবে। কি? তোমার নানি খেতে আসবে? তোমার নানি আসবে? হ্যাঁ। তোমার নানি দুপুরে খাবে ফোন করছিল? হ্যাঁ। তোমার কার কাছে ফোন করছিল? বাবার কাছে। কি শুনে আসি তো তাই। আজকে বলে আমার মা আসবে, ফোন দিছিল। ও, তুমি তো আমাকে আগে বলনি যে আমার মা আসবে, তোমাকে ফোন দিছে। এই যে এক প্যাকেট শালের চাউল ছিল, তাহলে এক প্যাকেট শালের যে পোলা করিয়া আর হচ্ছে দেখি মাংস বার করা যাবি, মনে হয় যাবি। এখন মনে হয় ফ্রিজ আমার নরমই হয়ে গেছে, দেখি বার করা যায় নাকি, দেখি তো। আজকে আমার মা আসবে, ফ্রিজের মধ্যে থেকে মাংস বার করাই যাবে। এই যে মাংস দেখলাম, এই যে 2 টোপলা বার করা গেছে, 2 টোপলা। এই শুনছো, এই দেখো 2 টোপলা বার করা গেছে। তোমাকে বললাম না নরম হয়ে গেছে, তুমি ভাবছেন শক্তই আছে, এই দেখো নরম হয়ে গেছে। একটা গরুর বার করলাম, একটা খাসি বার করলাম। মা কতদিন থেকে আসে না, খাবি নিয়ে না। আচ্ছা, আর তুমি না বাজারত যাবার ছেলে, আর বাজারত যাওয়ার দরকার নাই, বাজারত যাওয়ার দরকার নেই, এলেই রান্দি তোমার বোনই আর মোর থেকেই খাইয়ে দেয় যাবি নি, আর বাজারত যাওয়ার দরকার নেই। মা আসে না কবে, খালি না দই নিয়ে এসো গা, দই মিষ্টি, আর হচ্ছে না ওই শশা সালাদ করার জন্যে, না 2 পদের মিষ্টি নিয়ে এসো, হ্যাঁ টমেটো নিয়ে এসো সালাদ করার জন্যে, বেগুন এনো বড় বড় বেগুন, না ভাজমনি। আচ্ছা, না কয়টা আইটেম করা লাগবি। আচ্ছা তাহলে দেখি আমি রান্না করবে যাই। হ্যাঁ, মা আসবে, পোলা রান্দি, তারপরে মুরগি রান্দি। আবার ফোন, ও মা ফোন দিছে, দেখি। হ্যালো মা, আচ্ছা তুমি কি আসবা না? তোমার না আসার কথা, দুপুরে খাওয়ার কথা, আমি পোলা রান্দিছি, খাসির মাংস গরুর মাংস রান্দিছি, আসবা না? হাই রে, ইস, মা আমার আসবার চাইলো, একটা বিপদের জন্য আর আসতে পারলো না। আমার এই রান্দাগুলোই ব্যথা। ইস, কি সর্বনাশ হলো। ইস, এখন না এলে সব খাবার আর মন আর ভাগ্নিরা আসে খেয়ে যাবি। আমি কি ভুল করনো, আগে ভালো করে না শুনে কৃষক আমি এগুলো রান্ধি নো। ইস ইস রে, হাই রে, সর্বনাশ রে।